আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বাইসাইকেল নিয়ে যাব হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন। অন্যান্য দিন অটোতে যাই, তো আজকে বাইসাইকেলে যাব নাটোর রেলওয়ে স্টেশন। এখন বাসা থেকে বের হলাম, আর এই যে বাইসাইকেলটি নিয়েছি। আর এই বাইসাইকেল নিয়ে আজকে আমি নাটোর রেলওয়ে স্টেশনে যাব। আর কথা বলতে বলতেই চলে আসছে হচ্ছে আমাদের বাবু ভাই চলে আসছে। বাবু ভাই কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? আপনার কি গাড়ি চার্জার গাড়ি? চার্জার গাড়ি হওয়ার জন্য সুবিধা। হ্যাঁ, সে সুবিধা, তেলের কোনো টেনশন নেই। এই যে তেলের জন্য আমি এখন বাইসাইকেল চালাচ্ছি। ওটাই কোথায় ভালো। যাচ্ছিলেন? আমি দিঘাতে আসছিলাম একটু। ভিউতে আসছেন? আজকে দোকানে যাননি? গেছিলাম, শরীর অসুস্থ, চলে আইছি। আচ্ছা আচ্ছা। শখ ভাই কি করে? শরীর ভাই দোকানে আছে। দোকানে আছে? আর বাসায় যাচ্ছেন? হ্যাঁ। চা খাই চলেন। না না, শরীর অসুস্থ, চাটা কিছু খাবো না। প্রচন্ড গরম না আজকে? সেই গরম। আজকে সেই গরম। আর এই যে নজরুল ভাই যাচ্ছে। নজরুল ভাই কোথায় যাচ্ছেন? শহরে। শহরে? আমি বাইসাইকেল দিয়ে যাবো, শহরে যাবো, স্টেশনে যাবো। আর আমি যখনই সময় পাই তখনই চলে যাই হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনে। তো সাগর স্টেশনে যাবো। হ্যাঁ যাবো। তো এখন হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি, চলে যাবো হচ্ছে নাটোর স্টেশনে। আজকের মিশন রেলওয়ে স্টেশন। তো এটি হচ্ছে আমাদের দীঘাপতিয়া বাজার। বাজারের মাঝখান দিয়ে যাচ্ছি। আর এই বাজারেই কিন্তু হচ্ছে প্রতি শনিবার এবং হচ্ছে মঙ্গলবার বাজার বসে, হাট বসে। আর আজকে ফাঁকা। বের হতে আমাদের আরিফুল ভাই আমাকে ফোন দিয়েছিল। আরিফুল ভাই আছে হচ্ছে উত্তরা, ভালো আছেন? আরিফুল ভাই আছে হচ্ছে উত্তরা গণভবনের সামনে। ওনার সাথে একটু কথা বলবো, দেখা সাক্ষাৎ করে তারপরে যাব হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। এই যে এটি হচ্ছে উত্তরা গণভবনের গেট। আরিফুল ভাই আছে এখানে। এই যে এই হচ্ছে আমাদের আরিফুল ভাই। কি অবস্থা আরিফুল ভাই? এখানে বসে আছেন? আচ্ছা, এটা হচ্ছে উত্তরা গণভবনের সামনে। এই যে ভিউটা দেখেন। বিকালে এখানে অনেক লোকজনই আসে। আর মূলত ওই দিক দিয়ে বিভিন্ন হোটেলগুলো রয়েছে। আর দীঘাপতিয়ার মালাই চায়ের দোকানটা তো রয়েছে ওখানে। তো আরিফুল ভাইয়ের সাথে কথা বললাম, আমরা কথাবার্তা শেষ করলাম। আরিফুল ভাই তাহলে থাকেন, স্টেশন যাই, দেখা হবে নি পরে। ঠিক আছে, ভালো থাকেন। না আরিফুল ভাই আমার খুব কাছের এক বড় ভাই। আর ওনার বাসাও ভাতুরিয়া, আমার বাসাও ভাতুরিয়া, একই জায়গায় বাসা। দুই ভাই আমরা একসাথে ঘুরতাম, একসাথেই থাকতাম। আরিফুল ভাই সময় দিতে পারলাম না, ভালো থাকে না? ঠিক আছে। আর এটি হচ্ছে বাঁধন চা স্টল। এখানে মূলত মটকা চা, মালাই চা এগুলো পাওয়া যায়। আরিফুল ভাইয়ের সাথে কথা বলে এই যে জামাল ভাইয়ের সাথে দেখা হলো। জামাল ভাই ভালো আছেন আপনি? কেমন চলছে আপনার দোকান? ভালো চলছে না? আচ্ছা, সময় করে এসে চা খেয়ে যাবো, এখন স্টেশনে যাব। ঠিক আছে। এই যে দোকানটা আপনারা দেখেন, এই যে উত্তরা গণভবন, ফুলের যে মোটরসাইকেলের সার্ভিসিং এর যে দোকানটা আছে তারপরেই এই যে জামাল ভাই। সকালে এবং বিকালে ওনাকে পেয়ে যাবেন। জামাল ভাই এই ব্যানার পরে দিচ্ছেন? হ্যাঁ ভাই, এই ব্যানারটা পরে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এই যে তো সবাই চিনে রাখুন, যারা নাটোরের মধ্যে আছেন জামাল ভাইয়ের কাছে এসে চা খেয়ে যাবেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, স্টেশনে যাব না ভাই, আসে খাবো নি। এই হচ্ছে আমাদের দীঘাপতিয়া উত্তরা গণভবনের সামনের ভিউ। এখান থেকে মূলত আপনারা শহরে যাওয়ার জন্য অটো এবং রিক্সাগুলো পেয়ে যাবেন। আর এখান থেকে মাদ্রাসা মোড়ে যদি যান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা জনপ্রতি। যদি কেউ আপনারা নিসা বাজার যান, নাটোরের মূল যে শহর, সেখানে যদি যান সেখানে 15 টাকা নিয়ে থাকে অটোতে, রিক্সাতে একটু বেশি নেয়। আর যদি কেউ স্টেশনে যান অটোতে তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা।
আর আজকে আমার মিশন হচ্ছে এই বাইসাইকেল নিয়ে স্টেশন পর্যন্ত যাব। জাস্ট ভিউটা দেখেন। আনুল ভাই ভালো আছেন? এটা হচ্ছে আমাদের দীঘাবতী এমকে কলেজ। এটা হচ্ছে ডেঞ্জার এরিয়া, এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আমি এখন যাচ্ছি নাটোর বগুড়া মহাসড়ক দিয়ে, 4 লেনের রাস্তা। অনেকদিন পরে বাইসাইকেল চালাচ্ছি, বাইসাইকেল নিয়ে মানে এত দূরে জার্নি করছি। আশেপাশে বাইসাইকেল নিয়ে গিয়েছি, বাট আজকেই প্রথম অনেকটা জার্নি করব। বাসা থেকে স্টেশন অনেকটাই দূরে হয়। আজকে গরম আছে, যদিও একটু বাতাস আছে। এই এলাকাটার নাম হচ্ছে ভাটোদারা। এখানে আমরা পুরানো স্মৃতি দেখছি। এটা হচ্ছে হাসিনা সিনেমা হল। একসময় এখানে সিনেমা প্লে হতো। ওই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উপজেলা পরিষদ, নাটোর সদর উপজেলা পরিষদ। এটির লোকেশন হচ্ছে ফুলবাগান। এটা হচ্ছে উপজেলা পরিষদের নতুন ভবন, আর ওইটা হচ্ছে উপজেলা পরিষদ গেট। ওই যে সুউচ্চ এটি টাওয়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন সেন্টারের উপকেন্দ্র, বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র। হাতের ডান পাশে যে রাস্তাটি গিয়েছে হচ্ছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর অফিস, ওইখানে।
হাতের ডান পাশে এই যে ভবনগুলো আপনারা দেখছেন, এটি হচ্ছে জেলা প্রশাসকের বাসভবন। আমার বাসা যেহেতু দীঘাপতিয়া, তো দীঘাপতিয়া থেকে আমি যখন স্টেশনে যাই, যেতে যেতে কি কি দেখা যায় বা কোন কোন স্থাপনাগুলো রোড রাস্তার পাশে পড়ে সেগুলো দেখানোর চেষ্টা করছি আজকের এই ব্লগে। পুলিশ সুপারের কার্যালয় নাটোর, এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় নাটোর সদর। আর একটু সামনে গেলেই হয়তো আমরা পেয়ে যাব নাটোর ডিসি পার্ক। আর ডিসি পার্কের অপোজিটে রয়েছে ডিসি অফিস। আর ওই যে আমরা একটি ভবন দেখতে পাচ্ছি, ওটা মূলত হচ্ছে নাটোর জেলা দায়রা জজ আদালত। আর ডিসি পার্ক নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা হচ্ছে নাটোর জজপুর, ওই পাশে দেখা যাচ্ছে না গাছের জন্য, ওইটা হচ্ছে ডিসি পার্ক। আর এই ডিসি পার্কটি নাটোর বগুড়া মহাসড়কের পাশে। আর আমরা এখানে একটি সুন্দর একটি নির্মাণ স্থাপনা দেখছি, নাটোর জেলা মডেল মসজিদ। আর এই মডেল মসজিদটি ডিসি পার্কের পূর্বেই অবস্থিত। ওই যে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ওইটা। মূলত এই দিক দিয়েই ডিসি পার্ক এবং হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করতে হয়, এটাই হলো মূল রাস্তা। এছাড়াও এখানে সার্কিট হাউস রাস্তা, ওই পাশে সার্কিট হাউস রয়েছে, নির্বাচন অফিস রয়েছে। আর সামনে আমরা আর একটু গেলেই আমরা পেয়ে যাবো হচ্ছে নাটোর স্টেডিয়াম। এটি হচ্ছে নাটোর স্টেডিয়ামে প্রবেশ করার রাস্তা গতি। স্টেডিয়ামের সাইডে বেশ কয়েকটি কফির দোকান রয়েছে, চা কফির দোকান রয়েছে। বিকালে অনেক লোকজন এখানে আসে, এসে তারা চা কফি খায়, অবসর সময় কাটায়। ওই পাশে ছোট্ট একটি পার্ক রয়েছে, নাটোর শিশু পার্ক। ছোট ছোট বাচ্চারা আমরা দেখছি ওখানে খেলা করছে। এই স্টেডিয়ামের পাশে অবস্থিত ছোট্ট একটি পার্ক, শিশু পার্ক। স্টেডিয়ামে প্রবেশ করার জন্য দুইটা রাস্তা রয়েছে, এটা একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা ইচ্ছা করলে প্রবেশ করতে পারবেন, ওই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন। আমরা যেটা ছেড়ে আসলাম আর কি। জেলা সরকারি গ্রন্থাগার নাটোর। এখন আমি চলে আসলাম ভবানীগঞ্জের মোড়ে। এই স্থানটিকে মূলত বলা হয়ে থাকে
ভবানীগঞ্জের মোড়। আর এই রাস্তাটা চলে গিয়েছে নাটোর রাজবাড়ির দিকে। নাটোরের রাজবাড়ি মূলত দুইটা, এটি হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি, যেটিকে আমরা উত্তরা গণভবন হিসেবে চিনি, আর ওটি হচ্ছে নাটোর রাজবাড়ি। এটা হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ড। এখান থেকে মূলত আসলে বগুড়ার দিকে যে বাসগুলো যায় সে বাসগুলো পাওয়া যায়। বগুড়া, রংপুর, দিনাজপুর এদিকে যাওয়ার যে বাসগুলো এখান থেকে মূলত পাওয়া যায়। আর এই পাশে যেগুলো বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত আপনারা দেশের বিভিন্ন স্থানে যেতে পারবেন, বিশেষ করে রাজশাহী, চাপাই অথবা কুষ্টিয়া, পাবনা এদিকে যাওয়া যায়। ওই পাশে টিকিট কাউন্টারগুলো রয়েছে। আর পেছনে র্যাব অফিস, র্যাব 5-এর সদর দপ্তর। সামনে রয়েছে 0 পয়েন্ট, মাদ্রাসা মোড় 0 পয়েন্ট বা স্বাধীনতা চত্বর। এটি হচ্ছে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর। আমি যেহেতু আজকে স্টেশনে যাব, তো আমাকে এখন হাতের বামে যেতে হবে। আর এদিকে মূলত চলে গিয়েছে ঢাকার দিকে। বর্তমানে আমি অতিক্রম করছি মাদ্রাসা মোড়। মাদ্রাসা মোড় নাম হওয়ার কারণ হচ্ছে এখানে একটি মাদ্রাসা রয়েছে, তার কারণেই মূলত এটা হচ্ছে মাদ্রাসা মোড় বলা হয়। এই যে মাদ্রাসার থাকার কারণেই মূলত এটা মাদ্রাসা মোড় নামে পরিচিত। কেমন লাগছে আপনাদের কাছে আজকে আমার এই ব্লগ ভিডিও? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নাটোর শহরে আপনারা কি কি দেখতে চান আমি কমেন্ট করে জানালে অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর আমাদের নাটোর কিন্তু কাঁচাগোল্লার জন্য বেশ বিখ্যাত। কাঁচাগোল্লা নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে। আবারও একটি ভিডিও পাবলিশ করব খুব অল্প সময়ের মধ্যে কাঁচাগোল্লা নিয়ে। এটি হচ্ছে আমাদের নাটোর সদর থানা। নাটোরে এসে যদি কেউ আপনারা আবাসিক হোটেলে থাকতে চান, এখানে একটি আবাসিক হোটেল রয়েছে, হোটেল আরতি, সদর থানার অপোজিটেই। আর এটি হচ্ছে নাটোরের সাহারা প্লাজা। আমাদের নাটোর একটি ছোট্ট একটি শহর। রাস্তার দুপাশে মূলত বিভিন্ন স্টিল ও ফার্নিচারের দোকানগুলো রয়েছে। আর এটি হচ্ছে ইসলামী ব্যাংক। এছাড়াও রাস্তার দুপাশেই বেশ কয়েকটি ক্লিনিকও রয়েছে। আর এটাকে বলা হয় হচ্ছে ফায়ার সার্ভিস এলাকা, এই যে ফায়ার সার্ভিস অফিস। আজকের আমার টপিক হচ্ছে বাইসাইকেল নিয়ে যাবো হচ্ছে নাটোর রেল স্টেশন পর্যন্ত। আমি অন্যান্য সময় অটো অথবা রিক্সা অথবা বাইক নিয়ে যাই। আজকে যেহেতু আমার টপিকটাই হচ্ছে বাইসাইকেল নিয়ে নাটোর স্টেশনে যাবো, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আর কি। ভালো আছো? এখন আমি যাচ্ছি হচ্ছে কানাইখালী দিয়ে। এই এলাকাটিকে মূলত হচ্ছে কানাইখালী বলা হয়। আর এটি হচ্ছে কানাইখালী মাঠ, মাঠে প্রবেশ করার রাস্তা।
বিভিন্ন শোরুম আছে, এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের শাখা। যানজট মূলত এতটুকুর মধ্যেই বেশি থাকে, কারণ এটাই হচ্ছে যে মূল শহরের প্রাণ কেন্দ্র। আর এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ নাটোর। মসজিদের নিচে মূলত বিভিন্ন মোবাইলের দোকানগুলো রয়েছে বা মোবাইলের শোরুমগুলো রয়েছে। আর এটাকে মূলত নিচা বাজার বলা হয়, আবার সাইবানি মোড়ও বলা হয়, কেননা এখানে যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একসময় সাইবানি হল ছিল, সিনেমা হল ছিল। তার কারণেই মূলত এটাকে সাইবানির মোড় বলা হয় বা সাইবানি হল মোড় এটা বলা হয়। আর সামনে আমরা পুলিশ বক্স দেখছি, ট্রাফিক পুলিশ বক্স এখানে। এটা হচ্ছে মৌচাক মিষ্টান্ন ভান্ডার বা মিষ্টি ভান্ডার। এখানে মূলত নাটোরের প্রিয় কাঁচাগোল্লা আপনারা পেয়ে যাবেন আসলে। আর এটি হচ্ছে শহরের উত্তরা প্লাজা। নিচের দোকানগুলোতে মূলত কসমেটিক পণ্য পাওয়া যায়, উপরে পোশাক বা বস্ত্রের দোকান। আর সামনে একটি মার্কেট রয়েছে, সেটি হচ্ছে কমলা সুপার মার্কেট। এখানে মূলত আসলে খেলনা বা কসমেটিক জাতীয় পণ্যগুলো খুচরা ও পাইকারি বিক্রয় হয়। আর এখন আমি রয়েছে হচ্ছে আলাইপুরে। আর এখানে মূলত হচ্ছে বিভিন্ন বইয়ের দোকানগুলো রয়েছে। এই এলাকাটি হচ্ছে মূলত আলাইপুর। আমি এখন যে এলাকা দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আলাইপুর এরিয়া। কেমন লাগছে আপনাদের কাছে আমাদের নাটোর শহর?
শহরের সুনামধন্য একটি প্রতিষ্ঠান বেনু বেকারি, যেটির লোকেশন হচ্ছে হাফ রাস্তা। বর্তমানে এখন রয়েছি হাফ রাস্তা মোড়ে। তেল নিয়ে কি একটা অবস্থা! আমার পিছনে যে বাইকগুলো দেখছেন, এনারা কিন্তু প্রত্যেকেই তেল নেওয়ার জন্য পাম্পের পাশে সব সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে বা দাঁড়িয়ে আছে। এই যে সুউচ্চ একটি ভবন যে আপনারা দেখছেন, এটি হচ্ছে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজ। হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কলেজের মূল গেট। আর সামান্য একটু গেলেই আমরা পেয়ে যাব নাটোর রেলওয়ে স্টেশন। চলে এসেছি প্রায়। নাটোরে এসে আপনারা যদি কেউ থাকার মতো আবাসিক হোটেল চান, তবে ওই যে সামনে একটি ভবন আমরা দেখছি, এখানে একটি আবাসিক হোটেল রয়েছে। এটি মূলত হোটেলটির নাম হচ্ছে হোটেল প্রিন্স। নাটোর ভ্রমণে যারা আসবেন অবশ্য এই আবাসিক হোটেলটা, যারা স্টেশনে নামবেন অবশ্যই এখানে কাজ হবে আপনাদের, এখানে যেতে হবে। এটা হচ্ছে আবাসিক হোটেল, হোটেল প্রিন্স, থাকার মতো আবাসিক হোটেল নাটোরে। অনেকটা সময় বাইসাইকেল চালিয়ে আমি অবশেষে চলে এসেছি নাটোর স্টেশন বাজারে। এই হচ্ছে নাটোর স্টেশন বাজারের মোড়।
শান্টিং বেল বাজাতে বাজাতে একটি ট্রেন নাটোর স্টেশনে প্রবেশ করলো, আর আমিও এখন স্টেশনের ভেতরে প্রবেশ করবো। কুড়িগ্রাম এক্সপ্রেস না? কুড়িগ্রাম এখন আসলো, প্যাসেঞ্জার এখান থেকে নেবো, আমরা নেবো, নিয়ে যাই হরিপুর যাবো, বিভিন্ন জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা। এই আমাদের এই ব্যবসা এই করেই আমরা ভালো লোক, কিন্তু যারা আসলে খারাপ লোক তারা কিন্তু তলে ব্যবসা করে, এই কথাটা শেয়ার করে দিয়ে। এই হচ্ছে নাটোর রেল স্টেশন। আমি এখন ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এটি মূলত হচ্ছে প্রবেশ পথ। স্টেশনের প্ল্যাটফর্মের প্রবেশ পথ হচ্ছে এটি, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস এখন অবস্থান করছে নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে সংক্ষিপ্ত যাত্রা বিরতি সম্পূর্ণ করে যাত্রী উঠানামা শেষ করে এই ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আমি এখন একবারে লোকোমোটিভের কাছে চলে এসেছি, আর এই যে লোকোমাস্টার। এটা হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ। তিরিশ 23 লোকোমোটিভ নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস, যার গন্তব্য রাজধানী ঢাকা। লম্বা হুইসেল দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস এখন নাটোর রেল স্টেশন ডিপার্চার নিচ্ছে। তো দর্শক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আমি আমার বাসা দীঘাপতিয়া থেকে বাইসাইকেল চালিয়ে নাটোর রেল স্টেশনে এসেছিলাম। মূলত স্টেশনে ট্রেন দেখার জন্য এসেছিলাম। আমারও ভাগ্য ভালো, স্টেশনে প্রবেশ করতেই কুড়িগ্রাম এক্সপ্রেস এসে হাজির। এই যে আমার পেছনে কুড়িগ্রাম ছেড়ে যাচ্ছে। বাইসাইকেলটা এখানে রেখে দিছে। ইউটিউবার আশরাফুল, ইউটিউবার আশরাফুল, ইউটিউবার আশরাফুল। কেমন লাগলো আজকের ভিডিও? তো দর্শক, আজকে এসেছিলাম নাটোর রেল স্টেশনে, আর স্টেশনে এসে আপনাদেরকে একটি ট্রেন দেখালাম। সেটি হচ্ছে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস, যার গন্তব্য ঢাকা। সেটির ভিউ আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর রেল স্টেশন থেকে। আল্লাহ হাফেজ।